বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাতিয়ে পাকিস্তান জাতীয় দলে ফিরেছিলেন খুশদিল শাহ। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলেছিলেন এই অলরাউন্ডার। 10 ম্যাচ খেলে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে কার্যকারী 298 রান করার পাশাপাশি বল হাতে 17 উইকেট নিয়েছিলেন তিনি। একটা পর্যায়ে ছিলেন বিপিএলের এবারের আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের দৌড়েও। তবে তার পাকিস্তান দলে জায়গা পাওয়া নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছিলেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম রাশিদ লতিফ ও তানভীর আহমেদ দল নির্বাচনের সমালোচনা করেছিলেন। আকরামের মতে এটি অপ্রত্যাশিত। লতিফ এটিকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করেছিলেন, আর তানভীর বলেছিলেন এটা তদবিরের ভিত্তিতে গড়া এক তামাশার দল। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি20-র ধারাভাষ্য দেওয়ার সময় আকরাম বলেছিলেন খুশদিল শাহর পারফরমেন্স ভালো নয়। ফাহিম আশরাফ ও তার দলে জায়গা পাওয়া পুরোপুরি অপ্রত্যাশিত। তবে নির্বাচকদের ব্যাখ্যা ছিল ফাহিম ও খুশদিলের সাম্প্রতিক পারফরমেন্সই তাদের দলে ফেরার মূল কারণ। তবে পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের মতে এটি কেবল পারফরমেন্সের কারণে হয়নি, বরং দল নির্বাচনে রাজনৈতিক সুপারিশের বড় প্রভাব ছিল। স্কোয়াডের যেসব প্লেয়ারদের নিয়ে তাদের আপত্তি ছিল তাদের মধ্যে খুশদিল শাহ ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের পাকিস্তান একাদশে। কেমন করলেন তিনি, কেমন ছিল তার পারফরমেন্স, সমালোচনার জবাব দিতে পেরেছেন কি? উত্তর হচ্ছে বিপিএল মাতিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া, এমনকি উদ্বোধনী ম্যাচের একাদশে থাকা খুশদিল শাহ ছিলেন ব্যাট হাতে পাকিস্তানের সেরা পারফর্মার। তার চেয়ে বেশি রান আর কেউই করতে পারেনি পাকিস্তানের হয়ে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ফখর জামানদের কচ্ছপ গতির ব্যাটিংয়ে প্রথমে প্রাণ এনেছিলেন সালমান আলী আগা। 150 স্ট্রাইক রেটে 42 রান করেছিলেন তিনি। আর শেষের দিকে একলা একা পথিক হয়ে পাকিস্তানের ঝান্ডা বয়েছিলেন আর কেউ না, এই খুশদিল শাহ। 49 বলে খুশদিল করেন 69 রান। তার এই ইনিংসে 4-এর মার ছিল 10টি আর ছক্কা ছিল 1টি। 7 নম্বরে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পাশাপাশি ব্যাট করেছেন 140-এর বেশি স্ট্রাইক রেটে। শুধু তাই না, পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপ গড়েন তিনি। সাথে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া নাসিম শাহ আর বাবর আজমদের সাথেও ক্যামিও পার্টনারশিপ গড়েছিলেন তিনি। পাকিস্তান যদিও ম্যাচ জিততে পারেনি, হেরেছে 60 রানের বিশাল ব্যবধানে, তবে এর দায় বিপিএল মাতিয়ে দলে ঢোকা খুশদিল শাহর নয়। টপ অর্ডারে যেভাবে টেস্ট মেজাজে ব্যাটিং করেছেন পাক ব্যাটাররা, তাতেই ডুবেছে ম্যাচ। ইনিংস টানতে পারেননি কেউ, যেখানে প্রায় একই অবস্থা থেকে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে 2টি শতার্থ রানের পার্টনারশিপ গড়ে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে 300 পার করেছিল। তাই স্কোয়াড নিয়ে ওয়াসিম আকরামদের অসন্তুষ্টি থাকতেই পারে, তবে আপত্তির কারণ যে খুশদিল শাহ হওয়া উচিত নয় তা মুখে নয়, ব্যাট দিয়েই জানিয়ে দিয়েছেন এই ক্রিকেটার। পারভেজ ইমাম, অন ফিল্ড।